লিনা, তুমি একদম মন খারাপ করো না, আজ আসুক আমাদের বাড়িতে, তারপর দেখাবো মজা। না না ভাবি থাক, কোনো ঝামেলা করার দরকার নেই, ফালতু ফালতু ঝামেলা করতে চাও না যেন। এসব কথা বাদ দিয়ে চলো বাড়ি যাই। রাতুল, লিনা যতই বলুক না কেন আমরা সাগরকে ছাড়ছি না। আমার যে কিরাত ফুটছে কি বলবো, মনে হচ্ছে গোড়া টিপে মেরে ফেলে দিই। লিনা, আরে সাগর তুমি চলে এসেছো? আরে দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? গিয়ে রান্না কর, আমরা তার এবার খাতির যত্ন করছি। যা যা তাড়াতাড়ি যা। হেলিনা এমন রান্না করবে যাতে সাগর আঙুল পর্যন্ত সেটি খায়। চলো চলো আমরা ওখানে গিয়ে বসে গল্প করি। এই তো যাও, সাগরের জন্য কিছু খাবার নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আজ আমি সাগরের জন্য বেরি ফল দিয়ে ভাপা পিঠে বানাবো। এই বেরি ফলগুলোতে ভিনিগার মিশিয়ে দিই, খেলেই বুঝতে পারবে মজা। আমার নামাকে কষ্ট তো, আমি চলে এসেছি। খেয়ে বলো বেরি ফলগুলো কেমন খেতে। আরে আরে, একটা করে খেলে মজা পাবে না তো, একসাথে অনেকগুলো করে খাও। কি বাজে, এত টক বেরিগুলো, কেমন একটা বিচ্ছিরি স্বাদ। এমন কেন লাগছে খেতে? মনে হয় তুমি প্রথমবার খাচ্ছ তো তাই এমন লাগছে। খাও না খাও, কিচ্ছু হবে না। ঋতু তাড়াতাড়ি একটা ঠান্ডা নিয়ে আসো। হ্যাঁ আমি এক্ষুনি খাচ্ছি। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই ঠান্ডার বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নি, মুখ খুললেই সারা গা ভিজে যাবে, সেই মজা হবে। সাগর এটা খেয়ে দেখো, ভালো লাগবে। আচ্ছা দিন। এই এটা কি হচ্ছে? আরে আরে আরে, যা যা যা, আমার পুরো জামাটা নষ্ট হয়ে গেল। ছি ঋতু, তুমি এটা কি করলে? সরি সরি, কিছু মনে করো না, আমি না ঠিক বুঝতে পারিনি। ভাই ভাবি তোমরা এসব কি শুরু করলে বলো তো? দাঁড়াও সাগর, আমি পরিষ্কার করে দিচ্ছি, কিছু মনে করো না। আমার ভাই ভাবি আসলে বুঝতে পারিনি। না তুমি এখনো কেন ওর উপরে মায়া দেখাচ্ছ? ও তো তোমাকে ঠকিয়েছে, তাই তো আমরা ওর উপর প্রতিশোধ নিচ্ছিলাম। তুমি কেন বুঝতে পারছো না? আরে বাবা, তোমরা কিছু না জেনে ওকে ভুল বুঝছো কেন? ও আমার বয়ফ্রেন্ড না, সাগর হলো আমার একটা ভালো বন্ধু।